ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন বন্দি করার কোনো দলিল নেই। ঝাড়ফুঁক করতে পারে। জিন কিরকম বন্দি করে, আবার কেউ কেউ আছে কিরকম করে বুটলে বন্দি করে, এইসব এর কোনো প্রমাণ নেই। ঝাড়ফুঁক করেন, আয়াতুল কুরসি বেশি করে পড়েন, সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস, আরো কিছু আয়াত বলেন, কোরআনে কারীমের যে কোনো আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায়। নিয়মিত আমল করলে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। যে কোনো আমল নিয়মিত, বান্দা যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়ে, তারপরে আজকার সমূহ আদায় করে, সকাল সন্ধ্যার জিকির আদায় করে, এখানেই তো অনেকটা আল্লাহর হুকুম অনুযায়ী সে রক্ষা পেয়ে গেল। তো সকাল সন্ধ্যার দোয়া যেগুলো, ওগুলো শেখা দরকার প্রত্যেককে। তথাপি বাই চান্স কিছু হয়ে যায়, তাহলে ঝাড়ফুঁক মওজুদ। সূরা ফাতিহা পড়েন, সূরা বাকারা যত বেশি পড়বেন তত খায়ের। যদি কোনো বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়, ওখানে আর শয়তান থাকে না। সূরা বাকারার ফজিলত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ইন্না আশ-শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমরা তোমাদের বাড়িকে ঘরসমূহকে কবরস্থান বানাবে না। শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। আমভাবে সূরা বাকারা পড়েন বেশি করে। কোরআন যদি তিলাওয়াত করেন, কোরআনের যে কোনো অংশ খায়ের। আর বিশেষ করে সূরা বাকারা, আর সূরা বাকারার মধ্যে বিশেষ করে আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ 2 আয়াত। এমনি সূরা ফালাক, নাস, ইখলাস পরে পরে ঝাড়বেন। অন্যান্য আয়াত যদি থাকে আলহামদুলিল্লাহ, বা হাদিস সহিহা থেকে যেসব আদইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, ওগুলো পরে ঝাড়েন। এবারে যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ শিফা দিবেন ইনশাআল্লাহ। আপনার কাজ এটা আপনি করেন, কিন্তু তারা বলবে এটা করতে হবে, এটা করতে হবে, ঘর বাঁধাতে হবে, জিনকে এরকম বন্দি করতে হয়, এগুলোর প্রমাণ নেই। আল্লাহ জাতির উপর তাওয়াক্কুল করে চলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকায় চলেন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ শিফা দিবেন। اللهم صل على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.